আজকের বাইরের কাজে ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে কোয়ারেন্টাইন অলিম্পিয়াড সম্পর্কে বলছি। তালুদুর একাডেমি তোমাদের এই কোয়ারেন্টাইনকে আরও প্রাণবন্ত, আরও উজ্জ্বল, আরও প্রফুল্ল করতে কোয়ারেন্টাইন অলিম্পিয়াডের আয়োজন করেছে। কোয়ারেন্টাইন অলিম্পিয়াড বিষয় হচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ। যেহেতু এটা মুজিব বর্ষ আর কোয়ারেন্টাইন সময় চলছে, তাই আমরা এটার নাম দিয়েছি কোয়ারেন্টাইন অলিম্পিয়াড। কোয়ারেন্টাইন অলিম্পিয়াডের বিষয় বঙ্গবন্ধু বাংলাদেশ। এখানে বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে প্রশ্ন করা হবে প্রতিটি ক্যাটাগরিতে। এখানে 4টি ক্যাটাগরি রয়েছে: প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, সিনিয়র। 4টি ক্যাটাগরি। প্রাইমারি ক্যাটাগরিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং এসএসসি 2020 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে। আর সিনিয়র ক্যাটাগরিতে একাদশ, দ্বাদশ, এসএসসি 2020 এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এই ইভেন্টে তোমাদের জন্য রয়েছে বিশাল অঙ্কের একটি প্রাইজ মানি। এই ইভেন্টে আমাদের ইউথ পার্টনার হিসেবে আছে ইউথ অপরচুনিটিস বাংলাদেশ। তোমরা ইভেন্টটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ফেসবুক ইভেন্টে জয়েন করতে পারো। এছাড়া আমার তালুদুর একাডেমি ফেসবুক পেজে এই বিষয়ে বিস্তারিত বলা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তালুদুর একাডেমি ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, ইভেন্টের লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কটি দেওয়া আছে। রেজিস্ট্রেশন সর্বশেষ সময় 22 সেপ্টেম্বর রাত 11:59 রেজিস্ট্রেশন শেষ হবে। আর তোমাদের ইভেন্টটি হবে 26 সেপ্টেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের ইভেন্টটি সম্পন্ন হবে। আর এই ইভেন্টে আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছি, যারা তোমাদের নিজস্ব ক্যাম্পাসে নিজেদের নেতৃত্ব গুণাবলী দিয়ে তোমরা তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে অলিম্পিয়াডে অংশ নিতে বলতে পারো। ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগের জন্য আমাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। আর বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডররা পাবে বিশাল অঙ্কের একটা প্রাইজ মানি, একটা সার্টিফিকেট, এবং সবাই যত ক্যাম্পাস অ্যাম্বাসেডর হবে সবাই সার্টিফিকেট পাবে। আর যারা অংশগ্রহণ করবে তারা অবশ্যই পার্টিসিপেশন সার্টিফিকেট পাবে। বিজয়ীরা পাবে বিশাল অঙ্কের একটা প্রাইজ মানি। তো ক্যাম্পাস অ্যাম্বাসেডর ইভেন্ট লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কোয়ারেন্টাইন অলিম্পিয়াডের ইভেন্ট লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুদুর একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তার আগে বলে রাখি, তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের জেএসসি পরীক্ষা এবং জেডিসি পরীক্ষা হবে না। কিন্তু একটা কথা কি, তোমাদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়ার জন্য তোমাদের একটা প্রমোশনাল টেস্ট হবে। সেই টেস্টে তোমাদের 50% নাম্বার থাকবে বাড়ির কাজের উপর এবং 50% নাম্বার থাকবে তোমাদের যে বাড়ির কাজগুলো হয়েছে সংশ্লিষ্ট টিভিতে সেই বাড়ির কাজের উপর একটা পরীক্ষা হবে। দুইটা মিলিয়ে তোমাদেরকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে এবং তোমাদের একটা নাম্বারের উপর তোমাদের রুল সিরিয়াল হবে। তো অবশ্যই বাড়ির কাজগুলো করে নিবে। আর এগুলো যদি না করো তাহলে তুমি তোমার বন্ধুর থেকে তুমি পিছিয়ে যাবা। তো এই বাড়ির কাজের কথা সবাইকে জানিয়ে দিবে। তালুদুর একাডেমিতে এপ্রিল থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত সবগুলো মাসেরই বাড়ির কাজের ভিডিও দেওয়া আছে। যারা এখনও এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বাড়ির কাজগুলো করোনি, তারা ভিডিওর বাম কর্নার আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলে তুমি এপ্রিল, মে, জুন, জুলাইয়ের প্লেলিস্টগুলো পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে তোমার যে শ্রেণী, সেই অষ্টম শ্রেণীর যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তুমি দেখে নিতে পারো। ওই প্লেলিস্টে প্রাক প্রাথমিক থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত বাড়ির কাজগুলো দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো কেন ওই বাড়ির কাজগুলো করতে হবে। কারণ তোমার যে বার্ষিক পরীক্ষা হবে, যে প্রমোশনাল টেস্ট হবে, সেই প্রমোশনাল টেস্টে বাড়ির কাজের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কারণ তোমাদের স্কুলে কোনো ক্লাস হয়নি। নবম শ্রেণীতে ওঠার জন্য তোমাদের এই বাড়ির কাজগুলো করা এবং বাড়ির কাজগুলোর যেই সমাধানগুলো, সেই সমাধানগুলো করে রাখা তোমার জন্য খুবই দরকারি। তো চলো আজকে আমরা আগস্ট মাসে যতগুলো ক্লাস হয়েছিল সেই ক্লাসগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। অষ্টম শ্রেণীর আগস্ট মাসে 1 থেকে 8 তারিখ পর্যন্ত পবিত্র ঈদুল আজহার জন্য ক্লাস হয়নি। অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসটি হয়েছিল 9 আগস্ট। সেদিন বাংলা দ্বিতীয়পত্র এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস দুটি হয়েছিল। বাংলা দ্বিতীয়পত্র থেকে নবম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল অভিধান। বাড়ির কাজ ছিল তোমার হাতে যে অভিধান আছে সেটি দেখে কিংকর্তব্যবিমূঢ়, দেউলিয়া ও রকমারির শিষ্য শব্দের অর্থ, ব্যাখ্যা, ব্যবহার লিখো। হিসাব, হিস্সা, আছাড়, খাকি, খাটি, ড্রপার, ড্যাশ, উৎপাদন, উতরাই, চিরুনি, সাম্য, সামান্য, ফলজ, ফলার, ইক্ষু, ইঁদুর, প্রসাধন শব্দগুলোকে অভিধানের মতো বর্গানুক্রমিকভাবে সাজাও। পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয়। দশম অধ্যায় থেকে করানো হয়েছিল 9 তারিখে। বাড়ির কাজ দেওয়া ছিল কী কী কারণে শিশু কিশোরদের অপরাধী করে তোলে, কিশোর অপরাধ রোধে কী কী করা যেতে পারে।
9 তারিখের পর 10 তারিখে অষ্টম শ্রেণীর 2টি ক্লাস ছিল, ইংরেজি দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান। ইংরেজি দ্বিতীয় পত্র ইংলিশ সেকেন্ড পেপার থেকে পড়ানো হয়েছিল, আচ্ছা ইউনিট 7 সেন্টেন্স থেকে পড়ানো হয়েছিল, পার্ট 1 ফরম্যাটিং অফ সেন্টেন্স। হোমওয়ার্ক ছিল রিঅ্যারেঞ্জ দিস ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে মিনিংফুল সেন্টেন্স করার জন্য ওয়ার্ডগুলো রিঅ্যারেঞ্জ করে নিবা। সেকেন্ড বাড়ির কাজটা হচ্ছে রাইট ডাউন 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ডিড ইন ইউর লাস্ট সামার ভ্যাকেশন। পরবর্তী বাড়ির কাজটা হচ্ছে বিজ্ঞানের উপর, এটা 10ই আগস্টের। 10 নম্বর থেকে পড়ানো হয়েছিল অম্ল, ক্ষারক ও লবণ থেকে। বাড়ির কাজ দেওয়া ছিল অ্যাসিটিক অ্যাসিড একটাতে আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রশ্ন ছিল নির্দেশক কি? সকল ক্ষারই ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। এ ও বি বিক্রিয়া ব্যাখ্যা করো। বি যে গোত্রীয় যৌগ তা ব্যবহার লিখো। 11ই আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ছিল। তারপর 12ই আগস্ট বিজ্ঞান এবং ইসলাম নৈতিক শিক্ষা ক্লাস হয়েছিল। বিজ্ঞান অম্ল, ক্ষারক ও লবণ থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ হচ্ছে দুটি উদ্দীপক, একটি উদ্দীপকের একটি হচ্ছে এ, একটা বি পাত্র। এ পাত্রে আছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, বি পাত্রে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, প্রশ্ন ছিল ক লবণ কি, খ ভিনেগার ও খাবার সোডার বিক্রিয়া ব্যাখ্যা করো, এ ক্ষারীয় পদার্থ ব্যাখ্যা করো, বি অম্লীয় পদার্থ ব্যাখ্যা করো। অষ্টম শ্রেণীর পরবর্তী ক্লাস 12ই আগস্টে ইসলাম নৈতিক শিক্ষা অধ্যায় 3 কোরআন ও হাদিস শিক্ষা থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল নুন, সাকিন ও তানবিন কয় প্রকার ও কী কী, সংজ্ঞা সহ উদাহরণ দাও। 12ই আগস্ট বা 13ই আগস্ট দুটি ক্লাস ছিল, ইংলিশ সেকেন্ড পেপার এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়। ইংলিশ সেকেন্ড পেপার হোমওয়ার্ক ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর। ট্রান্সফর্ম দ্য বিলো সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, কনভার্ট টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্সগুলো আমি পড়ছি না, তোমরা সেন্টেন্সগুলো ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। পরবর্তী ক্লাস বাংলাদেশের বিশ্ব পরিচয় 13 আগস্টের 10ম অধ্যায়। বাড়ির কাজ দেওয়া ছিল শিশু কিশোরদের মাদকাসক্ত হওয়ার পিছনে কী কী কারণ কাজ করে, আমাদের সমাজে মাদকাসক্তি রোধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা আলোচনা করো। 13 আগস্টের পরে আমরা যাচ্ছি 14ই আগস্ট, 14 এবং 15ই আগস্ট শুক্র শনিবার ক্লাস হয় তোমরা জানো। 16ই আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান ক্লাস দুইটি হয়েছিল। অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র হোমওয়ার্ক ছিল ইউনিট 7 লেসন 3। হোমওয়ার্ক ছিল কেয়ারফুলি লুক অ্যাট দিস পিকচার অফ দ্য লেফট, if the picture of a children's room, now write a paragraph with at least 8 sentences using their describing the room as well as the objects in it. ঠিক আছে, এটা বাড়ির কাজ দেওয়া হয়েছে। পরের 16 আগস্টের পরবর্তী ক্লাসটি ছিল বিজ্ঞান থেকে, সেখানে 10ম থেকে পড়ানো হয়েছিল এটা উদ্দীপকের আলোকে প্রশ্ন। উদ্দীপকটা তোমরা দেখে নিতে পারো। প্রশ্নগুলো হচ্ছে ভিনেগারের সংকেত লিখো, লিটমাস কাগজ কি আর গঠন ব্যাখ্যা করো, এ ও বি পাত্রের দ্রবণের বিক্রিয়া ব্যাখ্যা করো, সি পাত্রের দ্রবণের প্রকৃত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 16 আগস্টের পর 17 আগস্ট যাচ্ছি আমরা। 17 আগস্টে অষ্টম শ্রেণীর দুইটি ক্লাস ছিল, ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়। ইংলিশ সেকেন্ড পেপার ইউনিট 10 থেকে পড়ানো ছিল। হোমওয়ার্ক ছিল রিড দ্য টেক্সট অ্যান্ড ইউজ প্রিফিক্স অ্যান্ড সাফিক্সেস টু মেক দ্য স্টোরি গ্রামাটিক্যালি কারেক্ট। গ্রামাটিক্যালি কারেক্ট করতে, স্টোরিটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে অ্যাফিক্স বসাতে হবে। তো কোথায় কোথায় বসাতে হবে সেটা লিখে তোমার বাড়ি কাজটি করে নিবে। তো আমরা এটি পড়ছি না, তোমরা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। 17 তারিখে পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয়। সেখানে বাড়ির কাজ দেওয়া ছিল একাদশ অধ্যায় থেকে বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন জেলায় কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে সে সম্পর্কে লিখো। চাকমা সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কে লিখো। 17 আগস্টের পর 18 আগস্ট দুইটি ক্লাস হয়েছিল, বিজ্ঞান ও বাংলা দ্বিতীয় পত্র। বিজ্ঞান 11 অধ্যায় থেকে পড়ানো হয়েছিল, আলো পর্ব 1 পার্ট 1 থেকে 5। বাড়ির কাজ দেওয়া ছিল এই অবস্থান থেকে তাকালে কয়েনটি দেখা যায় না, কিন্তু পাত্রে পানি ঢালার পর দেখা যায়। আলোর প্রতিসরণ কি, আপাতন কোণ ও প্রতিসরণ কোণ বলতে কি বুঝো। উদ্দীপক গঠনটি ব্যাখ্যা করো। আলোর প্রতিসরণের নিয়মগুলো উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। 18 তারিখে পরবর্তী ক্লাস ছিল বাংলা দ্বিতীয় পত্র। সেখানে শব্দার্থ থেকে পড়ানো হয়েছিল 10ম অধ্যায়। শব্দগুলোর বিশেষার্থক প্রয়োগ দেখিয়ে 5টি বাক্য রচনা করো। আশা, কাটা, তোলা, ভালো, হাত। 18 আগস্টের পর 19 আগস্ট অষ্টম শ্রেণীর দুটি ক্লাস ছিল, অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়। বাংলা দ্বিতীয় পত্র 10ম অধ্যায় থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল সমার্থক শব্দ কাকে বলে। শব্দগুলো সমার্থক শব্দ দিয়ে 5টি বাক্য রচনা করো। গাছ, চন্দ্র, আগুন, পাখি, মানব, আলয়। 19 আগস্ট পরবর্তী ক্লাস বাংলাদেশের বিশ্ব পরিচয় একাদশ অধ্যায়। গারো সাঁওতালদের জীবনাচরণের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো তৈরি করো।
19 তারিখের পর 20 তারিখ বিজ্ঞান ও বাংলা দ্বিতীয় পত্র ক্লাস হয়েছিল। বিজ্ঞান 11 শতক থেকে পড়ানো ছিল। বাড়ির কাজ ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করো, অপটিক্যাল ফাইবার কি, এটির গঠন, কার্যপ্রণালী, ব্যবহার লিখো। পরবর্তী ক্লাস বাংলা দ্বিতীয় পত্র 10ম অধ্যায়। বাড়ির কাজ দেওয়া ছিল অদম উত্তম, খ্যাতি অখ্যাতি, জন্ম মৃত্যু, ধ্বংস সৃষ্টি ও বড় ছোট এই বিপরীতার্থক শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। বাগধারার অর্থ সহ বাক্য রচনা করো। আমরা গাছি করা। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য রুটিনটি দেওয়া আছে, রুটিনটি ডাউনলোড করে নিতে পারো। রুটিন মিলিয়ে তোমরা ক্লাসগুলো মিলিয়ে নিতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা খাতায় আলাদা আলাদা বাড়ি কাজগুলো করতে বলা হচ্ছে। তোমরা সেই প্রত্যেকটা সাবজেক্টের খাতায় আলাদা আলাদা খাতায় তোমরা বাড়ি কাজগুলো করে নিবা। তোমাদের শ্রেণী শিক্ষক যিনি সংসদ টিভিতে ক্লাস নেন যারা, তারা বলে দিয়েছেন যে এই ক্লাসগুলোর উপর ধারাবাহিক মূল্যায়ন হবে এবং এই ক্লাসগুলোর ভিত্তি করে তোমাদের বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তোমরা এটা ফলো করে তোমরা বাড়ি কাজগুলো অবশ্যই করে নিবা। আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। টাকার গরম, পালের গোদা, দুধে ভাতে থাকা ও হজবরল। তারপর তোমরা যদি 23শে আগস্টে 21 এবং 22শে আগস্ট শুক্র শনিবার ক্লাস হয় তোমরা জানো। 23শে আগস্ট অষ্টম শ্রেণীর 2টি ক্লাস ছিল, বাংলাদেশ বিশ্ব পরিচয় ও ইংরেজি দ্বিতীয় পত্র। বাংলাদেশ বিশ্ব পরিচয় 11 শতক থেকে পড়ানো ছিল। বাড়ির কাজ দেওয়া ছিল বাংলাদেশ সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির সাথে যে মেলবন্ধন রয়েছে তা আলোচনা করো। পরবর্তী ক্লাস ইংলিশ সেকেন্ড পেপার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন। হোমওয়ার্ক ছিল নাও রিড দ্য ফলোইং অ্যাপ্লিকেশন রিটেন by a student, try to figure out why his English teacher has underlined some areas, consider capitalization and use of punctuation appropriately punctuation গুলো বসাবো যাতে তোমার এই লেটারটা অ্যাপ্লিকেশনটা সঠিক হয়। যেহেতু তোমার টিচার এটার উপর আন্ডারলাইন দিয়েছে, সো এটা কীভাবে করলে সঠিক হবে সেটা তোমরা লিখবে। পরবর্তী ক্লাস 24 আগস্টের বাংলা দ্বিতীয় পত্র। এখানে পত্র রচনা ব্যক্তিগত আবেদনপত্র থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল তোমার বন্ধু মুমতাহিনার মা হঠাৎ মারা গেছেন, তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখো। তুমি পাতাবাহার উচ্চ বিদ্যালয় দুনিয়া ঢাকার 8ম শ্রেণীর ছাত্র। তোমাদের স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র রচনা করো। 24শে আগস্টের পর 25শে আগস্ট 2টি ক্লাস ছিল, বাংলাদেশ বিশ্ব পরিচয়, গ্রাস্থ বিজ্ঞান। 24শে আগস্ট আরেকটি ক্লাস ছিল। 24শে আগস্টের পরবর্তী ক্লাস ছিল বিজ্ঞান। তো বিজ্ঞান ক্লাস 11 শতক থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ ছিল মানব চক্ষুর বিভিন্ন অংশের নাম, কাজসহ লিখো, মানব চক্ষুর ও ক্যামেরা তুলনা করো। 25শে আগস্ট 2টি ক্লাস, বাংলাদেশ বিশ্ব পরিচয়, গ্রাস্থ বিজ্ঞান। বাংলাদেশ বিশ্ব পরিচয় 12 শতক থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ দেওয়া ছিল তোমার দৈনন্দিন জীবনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তোমরা কীভাবে জীববৈচিত্র্যের রক্ষায় অংশগ্রহণ করতে পারো এই বিষয়ে একটি প্রতিবেদন লিখো। 25শে আগস্ট পরবর্তী ক্লাস গ্রাস্থ বিজ্ঞান। কত বছর বয়সে অটিজমের লক্ষণগুলো প্রকাশ পায় এবং লক্ষণগুলো কি কি? অটিস্টিক শিশুদের জন্য আমাদের কি কি করণীয়? প্রতিভাবান শিশু কারা এবং তাদের চেনার উপায় এবং তাদের জন্য আমাদের করণীয়গুলো কি কি? 25শে আগস্টের পরে আমরা যাচ্ছি 26শে আগস্ট। গণিত এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস হয়েছিল। গণিত 10ম থেকে পড়ানো ছিল। বাড়ির কাজ দেওয়া ছিল পাশের চিত্রটি দেখো। এখানে ও কেন্দ্র বিশিষ্ট PQ RS একটি বৃত্ত, PQ এবং RS দুটি জ্যা যারা পরস্পর সমান্তরাল। M এবং N যথাক্রমে PQ এবং RS এর মধ্যবিন্দু। প্রমাণ করে যে M ও N বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। পরবর্তী ক্লাস গ্রাস্থ বিজ্ঞান 7ম অধ্যায় থেকে পড়ানো ছিল। বাড়িতে দেওয়া ছিল মাদক শক্তি কি, মাদক শক্তির ফলে কি কি সমস্যা হয়, যৌতুক বিরোধী আইন কত সালে প্রণীত হয় এবং যৌতুক নেওয়ার ফলে কনে পক্ষের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, প্রচার মাধ্যমের ক্ষতিকর দিকগুলো কি কি। 26 তারিখ বা 27 তারিখ 8ম শ্রেণীর 2টি ক্লাস ছিল, ইংরেজি প্রথম পত্র এবং ইসলাম নৈতিক শিক্ষা। ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 8 লেসন 1 থেকে পড়ানো ছিল। হোমওয়ার্ক ছিল আই হোপ এক্সারসাইজ আই হোপ ইউ উইল, আচ্ছা এটা তোমরা পড়ে নিবে। আমরা মেইন যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইউর কাজিন টেলিং হিম অল ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট ওয়াশিক ফারহান রূপকথা। ওয়াশিক ফারহান রূপকথা সম্পর্কে তুমি কী কী জানিছো সেটা তোমার কাজিনকে লেটারে লিখবে। পরবর্তী ক্লাস ইসলাম নৈতিক শিক্ষা। এখানে 3য় থেকে পড়ানো হয়েছিল পার্ট 2। বাড়ির কাজ হচ্ছিল সূরা আল কদরের আলোকে লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করো। ভালো মন্দ সব কাজের ফলাফল মানুষ কিয়ামতের দিন তার আমলনামায় দেখতে পারে। সূরা আল জিলজালের আলোকে বুঝিয়ে লেখো। কীভাবে আল্লাহ তাআলা সুকৌশলে আল্লাহদ্রোহীদের ধ্বংস করেন, সূরা আল ফিরের আলোকে লিখো। 27 তারিখের পরে আমরা যাচ্ছি 31 তারিখের বাড়ির কাজে। 31 তারিখ 8ম শ্রেণীর 28 এবং 29 তারিখ শুক্র শনিবার ক্লাস হয় তোমরা জানো, এবং 30 তারিখে বন্ধ ছিল। 31 তারিখে গণিত এবং কৃষিকে ক্লাস হয়েছিল। গণিত হচ্ছে 10ম থেকে পড়ানো হয়েছিল। বাড়ির কাজ হচ্ছিল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে EF ও AB দুটি সমান যায়, এদের মধ্যবিন্দু যথাক্রমে P ও S। প্রমাণ করে যে OP = OS।
31 আগস্ট পরবর্তী সর্বশেষ ক্লাস কৃষি শিক্ষা। তৃতীয় থেকে পড়ানো হয়েছিল, বাড়ির কাজ দেওয়া ছিল একটি আদর্শ ধান বীজতলা এবং একটি আদর্শ উদ্যান বীজতলার চিত্র অঙ্কন করো এবং এদের বৈশিষ্ট্য আলাদাভাবে লিপিবদ্ধ করো। নিচের সারগুলো কোন মাটিতে কিংবা কীভাবে প্রয়োগ করলে সবচেয়ে বেশি সাশ্রয়ী হবে? এগুলো হচ্ছে ইউরিয়া সার, মিউরেট অফ পটাশ, জৈব সার এবং টিএসপি। তোমার জন্য বিশেষ নির্দেশনা হচ্ছে এই বাড়ির কাজগুলো তোমরা বিষয় খাতায় লিখে রাখবে। স্কুল খুললে তোমরা নির্দিষ্ট বিষয়ের শ্রেণী শিক্ষককে খাতাটি দেখাবে। শিক্ষক বাড়ির কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করবেন, এই নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়নে যোগ হবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর দেখার জন্য আমার সাথেই থাকো। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা তালুদের একাডেমি চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে জানিয়ে দাও তালুদের একাডেমিতে সংশ্লিষ্ট ক্লাস যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের বাড়ির কাছে ভিডিও পাওয়া যায় এবং শ্রেণীভিত্তিক ভিডিওগুলো আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর আমার জন্য দোয়া করবে যাতে আমরা পরবর্তী মাসে ভিডিওগুলো তোমার জন্য দিতে পারি। আর কে কোথা থেকে জয়েন করেছে আমাদের ভিডিওটি দেখার জন্য, কে কোন জেলা থেকে, কে কোন স্কুল থেকে, তোমরা ভিডিও কমেন্ট বক্সে সেটা লিখে দাও। আর যে কোনো সমস্যা হলে তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে দিবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।